আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 4 কেজি ময়দা নিয়েছি এবং কিছু লবণ দিয়ে নিলাম, কিছুটা তেল দিয়ে নিচ্ছি এবং পানি মিশিয়ে নিলাম। এখন আমি খামিরটা করে নিচ্ছি সুন্দরভাবে। খামিরটা হয়ে গেলে পরে চলে যাব গজা বানানোর জন্য। তো খামিরটা সম্পূর্ণ করে নিলাম। এখন চলে আসলাম গজা বানানোর জন্য। আমরা অনেকগুলো গজা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, তো দেখতে থাকুন কিভাবে গজাগুলো তৈরি করি। প্রথমে গজার ময়দাগুলো টুকরা টুকরা করে আমরা কেটে নিয়েছি। তো অনেকগুলো গজা আমরা বানিয়ে ফেলেছি। এখন এই টুকরা টুকরাগুলো আমরা সুন্দর করে গোল গোল করে প্রথমে বলে নিয়ে তারপর একটু লম্বা করে বলে নিয়েছি। তারপরে এগুলা ভাঁজ দিয়ে নিতে হয়। এই যে দেখুন কিভাবে ভাঁজ দিতে হয়। আমার দুলাভাই সুন্দর করে ভাঁজ দিয়ে দিচ্ছে। তারপরে এগুলো সুন্দর করে গোল করে দিচ্ছে। এগুলো আমি যে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হয়, এগুলো আপনারাও পারবেন। এগুলো সুন্দর করে ভাঁজ দিয়ে দিলেও আমি এগুলো বলে বলে দিচ্ছি। এই যে এখানে আমার ভাগ্নিটাও হেল্প করছে, আমাদের রুটিগুলো বলে দিচ্ছে। তো এভাবেই কাজগুলো করতে হয়। ভিডিওটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভিডিওটা আসলে আপনাদের কাছে কতটুকু পরিমাণ ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা পেলে পরে আরও বেশি বেশি আমরা উৎসাহিত হই, আরও বেশি বেশি ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে। তো ইতিমধ্যে আপনারা আমার ভিডিও অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই। দেখুন আমরা কাজ কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে প্রচুর পরিমাণ ভালো লাগবে। তো গজাগুলো তৈরি হয়ে গেছে। আমি চুলার উপরে চলে আসছি। আমি তেলের ভিতর গজাটা ছেড়ে দিচ্ছি। তেলটাও সুন্দর হিট হয়ে গেছে। গজাগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এগুলা ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে, দেখতে খুবই দারুণ লাগছে। আমি এভাবেই গজাগুলো ভেজে থাকি এবং বাদামি কালার হলে পরে তখন আমি তেল থেকে উঠিয়ে ফেলবো। এগুলা আমি সুন্দর করে সবগুলো ছেড়ে নিচ্ছি। যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়েছি। আর যারা আজে বাজে কমেন্ট করবেন তাদের ভিডিও দেখার দরকার নেই। তো এইগুলো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টায়া দিচ্ছি। এভাবেই উল্টাতে হয়। তো এগুলা হচ্ছে আমি পরবর্তীতে এইগুলো ভেজে নিয়ে চিনি দিয়ে মাখাবো। এগুলা চিনি দিয়েই তৈরি করি। তো ভাজাটা সুন্দরভাবে হচ্ছে। এগুলো সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি উঠায় ফেলবো। দেখুন এগুলার ভিতর রং মাখালে অনেক সুন্দর কালার হয়, কিন্তু আমি কোনো রং ব্যবহার করি না। এই জন্য এগুলো এরকম কালারই হয়। আমি অরিজিনাল ময়দা থেকে কোনো প্রকার রং টং ব্যবহার করি না। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চলে যাব। চলে এসেছি। আমি চুলায় এখন চিনি দিয়ে নিচ্ছি। 4 কেজি চিনি আছে এখানে। আমি আগের থেকেই পানি দিয়ে দিছি। তো চিনিটা জাল হচ্ছে। আমার দুলাভাই চিনিটা নাড়াচাড়া করছে। চিনিটা হয়ে গেলে সে চিনিটা নামায় ফেলবে। চিনিটা হয়ে গেছে, উনি এখন নামায় ফেলবে। সে চিনিটা নামায় ফেলছে। নামায়
একটা খাঁচার উপর কিছুটা চিনি দিয়ে গজাগুলো চিনির ভিতর দিয়ে সুন্দর করে মাখাচ্ছে। আমি এখন এইগুলো খাঁচার উপর থেকে উঠাবো গাবলির ভিতরে। তো এভাবেই গজা তৈরি করতে হয় এবং চিনি মাখাতে হয়। আপনারা যদি ট্রাই করেন আপনারাও পারবেন। যদি কারো ইচ্ছা হয় তাহলে বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এখন সুন্দর করে গজাগুলো আরেকটা গাবলির ভিতর উঠাচ্ছি, চিনি মাখানোগুলো। দেখুন, আমরা এগুলা তৈরি করতাম অনেক আগের থেকেই। তারপরে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের ভালো লাগার ভিত্তিতে, আপনাদের সাথে সবসময় ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই কাজগুলো একা করা সম্ভব না, তো তাই আমি আজকে আমার দুলাভাইকে একটু কাজটা করার জন্য, একটু হেল্প করার জন্য ডেকে এনেছি। তো আমার দুলাভাইটা খুবই ভালো মানুষ, কিছু বললে পরে না করে না। তো যাই হোক, গজাগুলো চিনি মাখানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এইগুলা নিয়ে যাব আমি, সম্পূর্ণ হলো চিনি মাখানো, সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলা নিয়ে আমি চলে যাব। তো গজাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে কালার, এবং চিনিটাও সুন্দরভাবে গায়ের সাথে লেগেছে। কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার ছেলে এবং আমার ভাগ্নি, ওরা দুজন মিলে প্যাকেটগুলো করছে। প্রত্যেকটি প্যাকেটে 10টি করে গজা থাকে। এগুলা আমি মাত্র 40 টাকার বিনিময়ে বিক্রি করি। এভাবে চলছে আমাদের জীবনযাত্রা। আল্লাহ তাআলা আমাদের এইভাবে ব্যবসা করার তৌফিক দিয়েছে। তো আমার ছেলে ও আমার ভাগ্নি মিলে, দুজন মিলে আজকে প্যাকেটের মুখগুলো মেরে দিচ্ছে। আমি আজকে প্যাকেটের মুখগুলো মারছি না, আজকে ওরাই করে দিচ্ছে কাজগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।